সো সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে রুরাল সোশিওলজি অ্যান্ড সাইকোলজি। সো অনেক ইম্পর্টেন্ট আর অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি কি পড়বো। সো আমরা ওয়ান বাই ওয়ান এই টপিকগুলো শেয়ার করার চেষ্টা করব। সো প্রথম যে আমাদের স্লাইডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রুরাল সোশিওলজি। এটা আমাদের কী কেন প্রয়োজন সেটা আমরা সামনে জানতে পারবো। সো রুরাল সোশিওলজি জানার জন্য আগে আমাদের সোশিওলজি জিনিসটা সম্পর্কে জানতে হবে। সোশায়োলজি সোশায়োলজি শব্দটা কিভাবে আসছে বলো? শব্দটা আসছে হচ্ছে সোশায়ো আর লজি, এই দুইটা শব্দ থেকে। সোশায়ো হচ্ছে ল্যাটিন শব্দ আর লজি হচ্ছে গ্রিক শব্দ। সোশায়ো মানে হচ্ছে সোসাইটি আর লজি মানে স্টাডি অন এ হাই লেভেল। দ্যাট মিনস স্টাডি অফ সোসাইটি অন এ হাই জেনারেলাইজড অর অ্যাবস্ট্রাক্ট লেভেল. So sociology means science of society. I think you understood this slide. Then we will go to the next slide. সেটা হচ্ছে আমাদের সোশিওলজি তাহলে কি? সোশিওলজি মাত্রই বললাম সোশায়ো হচ্ছে আমাদের ল্যাটিন ওয়ার্ড আর লজি হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড। ভালো কথা। সোশায়ো হচ্ছে আমাদের ল্যাটিন ওয়ার্ড আর লজস থেকে আসছে আমাদের গ্রিক ওয়ার্ডটা লজি, মানে হচ্ছে স্টাডি। অর্থাৎ সোসাইটি নিয়ে যে স্টাডিটা হয় আর কি, স্টাডি অফ সোসাইটি অন এ হাই লেভেল, এতটুকু মনে রাখলেই হয়। আর সোশিওলজি কি আসলে? সোশিওলজি হচ্ছে স্টাডি অফ গ্রুপস অর সোশ্যাল সিস্টেম, অর্থাৎ গ্রুপ নিয়ে আলোচনা করা হয়। সোশ্যাল রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়। হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইন্টার রিলেশন, দেয়ার কন্ডিশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস। হিউম্যান যে একে অপরের সাথে ইন্টারাকশন করে, ইন্টার রিলেশন রাখে, তাদের কন্ডিশন এবং কনসিকুয়েন্সেস, এগুলো নিয়ে আমরা সোশিওলজিতে পড়াশোনা করি। সোশ্যাল অ্যাকশন, অর্থাৎ সামাজিক যে আচরণ বিহেভিয়ার, সেইগুলো সোশ্যাল অ্যাকশন। তারপর হচ্ছে সোশ্যাল ফেনোমেনা, অর্থাৎ সামাজিক যেসব ঘটনা ঘটে সেগুলো আমরা সোশিওলজির আন্ডারে কী করি বলো? স্টাডি করি। সো আমরা যদি একদম সোশিওলজির একটা সলিড ডেফিনেশন দিতে চাই তাহলে সেটা হবে সোশিওলজি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ সোশ্যাল ইনস্টিটিউশনস, দেয়ার নেচার, ফাংশনস অ্যান্ড ইন্টারাকশনস, সিকোয়েন্সেস অফ কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ। তো এখানে দেখাই যাচ্ছে আমাদের সোশিওলজির সংজ্ঞাটা। তাহলে সোশিওলজির সংজ্ঞা যদি আমি আরেকবার বলি, সোশিওলজি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ সোশ্যাল ইনস্টিটিউশনস, দেয়ার নেচার, functions and interactions and sequences of continuity and change. So then যদি আমরা সোশিওলজি সম্পর্কে বুঝি তাহলে আমরা রুরাল নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা ফার্স্টে বলছি আমাদের আলোচনার টপিক হচ্ছে রুরাল সোশিওলজি। সো সোশিওলজি আমরা জানলাম, সোশিওলজি ইজ এ সায়েন্স অফ সোসাইটি। সো এখন আমরা রুরাল শব্দটা জানবো। সো অ্যান এরিয়া হুইচ ইজ ডমিনেটেড বাই এক্সটেন্সিভ ল্যান্ড ইউজ, নোটাবলি এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, অর্থাৎ যেই এরিয়াটা হচ্ছে আমাদের খুবই ল্যান্ড ইউজ দ্বারা ডমিনেটেড, অর্থাৎ এখানে এগ্রিকালচার, ফরেস্ট্রি এগুলো নিয়ে আলোচনা হয়, এগুলো কাল্টিভেশন করা হয় বা ডোমিনেট করে, সেই এলাকাকে আমরা বলবো গ্রাম্য এলাকা বা রুরাল এরিয়া। সো পপুলেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন যদি দেই, অ্যান এরিয়া হুইচ হ্যাজ ফিওয়ার দেন 2500 রেসিডেন্টস, অর্থাৎ একটা এরিয়ার মধ্যে যদি আমাদের 2500 রেসিডেন্টের কম থাকে তাহলে আমরা তাকে রুরাল এরিয়া বলতে পারি। So person who live in the country or towns or less than 2500 population are said to be rural, অর্থাৎ পার্সন কোনো কান্ট্রি বা টাউন যদি তোমার 2500-এর কম পপুলেশন থাকে তখন আমরা তাকে বলবো রুরাল। সো প্র্যাকটিস অফ এগ্রিকালচার অফ প্রোডাকশন অ্যান্ড ল্যান্ডস্কেপ অ্যাডমিনিস্ট্রেশন ডেফিনেশন, অ্যান এরিয়া দ্যাট ইজ নট দ্য ক্যাপিটাল অর সেন্টার ইজ কনসিডার্ড রুরাল, অর্থাৎ যে এরিয়াটা আমরা ক্যাপিটালও ধরি না সেন্টারও ধরি না সেটাকে আমরা রুরাল বলি। তাহলে এখন রুরাল সাইকোলজি জিনিসটা, সোশিওলজি জিনিসটা কী হবে? সো এই রুরাল পিপলদের যে সোসাইটি তা নিয়ে স্টাডি করা। সো আমরা যদি একটু নিচে দেখি, অন অফ সেভারাল সাবফিল্ডস অফ সোশিওলজি, সায়েন্টিফিক স্টাডি অফ রুরাল পিপল ইন গ্রুপ রিলেশনশিপস more often applied to the solution of social problems because its focus on social change and problems. সো আমরা যদি একটু হিস্টোরি অফ রুরাল সোশিওলজি দেখি তাহলে দেখবো 1900 সালে ফার্স্ট সোশিওলজি ডেভেলপমেন্ট। এখন আমরা সব ভার্সিটিতে, যেমন ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গায় আমরা দেখব কি এই সোশিওলজি কিন্তু এটা সাবজেক্ট আছে, সমাজবিজ্ঞান। সো এটা প্রথমে 1900 সালে আমাদের এটা ফাউন্ডেড হয়েছিল ইউনিভার্সিটি অফ শিকাগোতে। আইডেন্টিফাইড সোশ্যাল প্রবলেম রিজাল্টিং বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড আদার সোশ্যাল চেঞ্জেস।
1910 সালে কান্ট্রি লাইফ কমিশন ক্রিয়েটেড বাই ইউএস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট identified main social problems of rural America and hired groups up to perform rural social services, fostered the emergence of rural sociology as problem-oriented and applied study. Then 1937 সালে ফার্স্ট জার্নাল অফ রুরাল সোশ্যালজি হ্যাড বিন পাবলিশড। সো আমরা দেখতে পাচ্ছি 1900 সালে আমাদের একটা ডিপার্টমেন্ট হয় ইউনিভার্সিটি অফ শিকাগোতে, ডিপার্টমেন্ট অফ সোশ্যালজি। দেন হচ্ছে 1910 সালে কান্ট্রি লাইফ কমিশন গঠন করা হয় ইউএস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট কর্তৃক। আর 1937 সালে আমাদের একটা জার্নাল অফ রুরাল সোশ্যালজি পাবলিশ হয়। দেন আমরা দেখি যে আমরা কেন রুরাল সোশ্যালজি পড়ব। হচ্ছে 5 জনের মধ্যে 4 জনই মূলত গ্রামের এরিয়ায় বসবাস করে। আমাদের পৃথিবীর যে পপুলেশন আছে সেটা খুব হেভিলি রুরাল, স্পেশালি ইন দ্য ডেভেলপিং কান্ট্রি। অর্থাৎ আমাদের ডেভেলপিং কান্ট্রির যে মানুষজন আছে তারা খুবই এই রুরাল পিপলের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। ইটস নট অনলি স্টাডিড ফার্মার্স বাট অলসো রুরাল নন ফার্ম পিপল হু লিভ ইন রুরাল এরিয়াস। এরা শুধু ফার্মারদের নিয়েই ডিল করে না, এরা রুরাল যে কৃষক ব্যতীত অন্যান্য লোকরা আছে তাদেরকে নিয়েও ডিল করে। ডিসপাইট দ্য সাইজ অফ ফার্মল্যান্ডস আর ডিক্রিজিং, দ্য কোয়ান্টিটি অফ ফার্ম রিসোর্সেস আর ইনক্রিজিং। আমরা জানি যে ফার্মল্যান্ড কমতেছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়তেছে, জমির পরিমাণ কমতেছে, কিন্তু আমাদের ফার্ম রিসোর্সেস অর্থাৎ মেশিনারি, ফার্টিলাইজার, লাইফ স্টক এগুলো কিন্তু বাড়তেছে। সো আমাদের রুরাল সোশ্যালজি জানা প্রয়োজন। আবার দেয়ারফর দেয়ার ইজ এ নিড ফর এক্সটেনশন ওয়ার্কার্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এগ্রি বিজনেস। অর্থাৎ যারা আমরা কৃষি ইঞ্জিনিয়ার বা কৃষি বিজনেস বা কৃষি অর্থনীতি বা কৃষি সম্প্রসারণ এজেন্ট হিসেবে কাজ করব, তাদের জন্য রুরাল সোশ্যালজি খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি রুরাল সোশ্যালজির কিছু ইউজ দেখি, এটা দেখতে পারবো এক্সটেনশন সার্ভিস, নিড অ্যাসেসমেন্ট স্টাডিজ, সোশ্যাল ইম্প্যাক্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি স্টাডিজ। অর্থাৎ এই রুরাল সোশ্যালজি কোথায় কোথায় ইউজ হয়, এটা এক্সটেনশন সার্ভিসে, নিড অ্যাসেসমেন্ট সার্ভিসে, সোশ্যাল ইম্প্যাক্ট স্টাডিজে, এনভায়রনমেন্টাল স্টাডিজে, ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি স্টাডিজে। দেন আমরা আসো রুরাল সোশ্যালজি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশনের লিঙ্কেজটা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ একটা সম্প্রসারণ, কৃষি সম্প্রসারণের সাথে আমাদের গ্রামের মানুষের যে সোসাইটি, এর সম্পর্ক। বোথ আর স্টাডিড রুরাল লাইফ, অর্থাৎ দুইটাই আমাদের রুরাল লাইফ নিয়ে স্টাডি করা হয়। রুরাল সোশ্যালজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ইন্টারাকশন অ্যান্ড ইন্টার রিলেশনশিপ অফ রুরাল পিপল উইথ আদার, whereas extension teaches rural people to be enabled them to achieve desirable outcomes and thus fosters development of the rural society. অর্থাৎ রুরাল সোশ্যালজি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি যার মাধ্যমে ইন্টারঅ্যাকশন অ্যান্ড ইন্টার রিলেশনশিপ বিটুইন রুরাল পিপল এটা হয়, এবং যেখানে এক্সটেনশন টিচাররা আমাদের রুরাল পিপলকে জানায় কিভাবে আমাদের ডিজায়ারেবল আউটকামটা অ্যাচিভ করতে হয় এবং কিছু ডেভেলপমেন্ট জানিয়েও দেয় রুরাল সোসাইটিকে। The former studies attitude and behavior of rural people and the later studies to modify or change the attitude and behavior of farmers. তো এখনকার আমাদের অ্যাটিটিউড আর বিহেভিয়ার এবং পরবর্তীতে আমাদের এটার অ্যাটিটিউড আর বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আমাদের দুইটা সম্পর্ক রয়েছে। রুরাল সোশ্যালজি স্টাডিজ দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ রুরাল সোসাইটি অ্যান্ড এক্সটেনশন হেল্প ফার্মার্স টু ডিসকভার দেয়ার নিডস, প্রবলেম, সলিউশনস। অর্থাৎ আমাদের রুরাল সোশ্যালজি তো তোমার রুরাল সোসাইটির নিড আর ইন্টারেস্টগুলো নিয়ে ডিল করে, আর এক্সটেনশন হেল্প করে কি আসলে সেই ফার্মারদের নিড, প্রবলেম, সলিউশন এগুলো ডিসকভার করে দেওয়ার জন্য। রুরাল সোশ্যালজি অ্যানালাইজেস রুরাল সোশ্যাল রিলেশনশিপ আর গ্রুপ or organization leaders, where extension utilizes the knowledge pertaining to group, organization and leaders for agricultural development. অর্থাৎ আমাদের রুরাল সোশ্যালজি অ্যানালাইজ করে রুরাল সোশ্যাল রিলেশনশিপ, আর এক্সটেনশন ইউটিলাইজ করে নলেজ অফ পার্টেনিং টু গ্রুপ, অর্থাৎ গ্রুপ করে থাকার যে উপকারিতা সেই সম্পর্কে জানান দেয় আমাদের সম্প্রসারণ কর্মকর্তা। রুরাল সোশ্যালজি স্টাডিজ সোশ্যাল সিচুয়েশনস অ্যান্ড কালেক্টস সোশ্যাল ফ্যাক্টস অ্যান্ড এক্সটেনশন মেক্স ইউজেস অফ সোশ্যাল ডাটা অ্যাজ বেসিস ফর ফর্মুলেটিং প্রোগ্রাম ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের রুরাল সোশ্যালজি আমাদের কালেক্ট করে সোশ্যাল সিচুয়েশন, ফ্যাক্ট এগুলো, আর আমরা এক্সটেনশন সেই সোশ্যাল ডাটাকে ফর্মুলেটিং প্রোগ্রামের জন্য ইউজ করে থাকি।
তো আমাদের সোশিওলজি মূলত শেষ, এখন আমরা সাইকোলজিতে চলে যাব। সাইকোলজি কিন্তু একটা টপ ডিমান্ডেড সাবজেক্ট, তোমরা রাজশাহী ইউনিভার্সিটি দেখবো সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি এগুলো সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। সো আমরাও এখানে সাইকোলজি সম্পর্কে জানবো। সাইকোলজি মানে কিন্তু আমরা সবাই জানি যে ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল প্রসেসেস অন দ্য ওয়ে অফ পিপল, অর্থাৎ আমাদের সোশ্যাল প্রসেসের মধ্যে একটা প্রক্রিয়া এটা, যার মাধ্যমে ইনফ্লুয়েন্স করা হয়। সো পিপলকে ইনফ্লুয়েন্স করা হয় কয়ভাবে দেখো, থিঙ্ক, ফিল, বিহেভ, অর্থাৎ থট এর মাধ্যমে ইনফ্লুয়েন্স করা যায়, ফিলিংস দ্বারা ইনফ্লুয়েন্স করা যায়, আর বিহেভিয়ার দিয়ে ইনফ্লুয়েন্স করা যায়, অর্থাৎ কাউকে নিয়ে চিন্তা করা এটা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, কোগনিশন বলা হয় এটাকে। আবার কাউকে নিয়ে কোনো ফিলিং আসা, ইমোশন, এটাও কিন্তু ইনফ্লুয়েন্স করে, আমরা সবাই জানি আবেগ না বিবেক কাজ করেছে আর কি, এরকম ব্যাপার। আর বিহেভিয়ার হচ্ছে আমাদের সেই আচরণ, যেটা অ্যাকশন, যেটা হচ্ছে আমাদের, এটাও হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করে আসলে পিপলকে। সো তিনটা জিনিস পেলাম, থিঙ্ক, ফিল, বিহেভ। সো থটস হচ্ছে কগনিশন, ফিল হচ্ছে ইমোশন, অ্যান্ড বিহেভ হচ্ছে অ্যাকশন। সো দেন যদি আমরা একটু একটা চার্ট দেখি, সেটা হচ্ছে ডোমেইনস অফ সোশ্যাল সাইকোলজি। এখানে দেখো ডোমেইন সাইকোলজি আসলে কি, আমাদের মেইন বেসিসটা হচ্ছে সেলফ, দেন আদার্স, দেন কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা স্কোপ অফ সাইকোলজি যদি দেখি, যে আমরা যদি এই ছকটা দেখি, ছকটা এখানে মিসিং, কিন্তু আমি যদি তোমাদেরকে একটু বলে দিই তাহলে আশা করি বুঝতে পারবা। সো সোশ্যাল সাইকোলজি হচ্ছে আসলে একটা সোশ্যাল স্ট্রাকচার যখন গঠিত হয় তখন সেখানে ইন্টারেকশন হয়, কাদের মধ্যে ইন্টারেকশন, পার্সনের মধ্যে ইন্টারেকশন। সো এই পার্সনের মধ্যে ইন্টারেকশনের সময় কিছু মেন্টাল প্রসেস গঠন হয়। সো কী কী বললাম, সোশ্যাল স্ট্রাকচারের ফলে ইন্টারেকশন হয় পার্সনের মধ্যে, এর ফলে মেন্টাল প্রসেস গঠন হয়। সো এই সোশ্যাল স্ট্রাকচার থেকে যে ইন্টারেকশনটা হয়, এটা হয় হচ্ছে ওভার সোশ্যালাইজেশনের মাধ্যমে। আর ইন্টারেকশন যে পার্সনের মধ্যে হয়, এটাকে আমরা কি বলতে পারি, সোশ্যাল পারসেপশন বা ইন্টারনালাইজেশন। আর পার্সন থেকে যে মেন্টাল প্রসেস হয়, সো এটাকে আমরা বলতে পারি ইনফরমেশন কনসলিডেশন। ঠিক অপোজিট রিয়াকশনটাও কিন্তু হয়, যেমন মেন্টাল প্রসেস একটা পার্সনের মধ্যেই হয়, একটা পার্সন তারপরে ইন্টারাকশন করে সোশ্যাল স্ট্রাকচার গঠন করে। সো এই মেন্টাল প্রসেস যে পার্সনকে ইফেক্ট করে, এটাকে বলা হয় ডিসিশন অ্যান্ড ভ্যালিডেশন। এই পার্সন যে আবার ইন্টারাকশন করে, এটাকে বলা হয় কমিউনিকেশন ইমপ্রেশন ম্যানেজমেন্ট। আর এই ইন্টারাকশন যখন এই সোশ্যাল স্ট্রাকচার গঠন করে, এটাকে বলা হয় ইমার্জেন্স অফ নর্মস অ্যান্ড অর্গানাইজেশনস। দেন আমরা ফোকাস অফ যদি সোশ্যাল সাইকোলজি দেখি, সেটা হচ্ছে আমরা দেখব যে কিছু রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপ 1 by 1 হইতে পারে, আবার একজন অনেকজনকে কন্ট্রোল করতে পারে, তখন আমরা লিডারশিপ বলি। আবার 1 to 1 হলে রিলেশনশিপ, 1 to many হলে লিডারশিপ, আর many to 1 যদি হয় তাহলে সোশ্যাল ইনফ্লুয়েন্স, আর many to many যদি হয় তাহলে ইন্টারগ্রুপ রিলেশন। আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা কেন সাইকোলজি পড়বো এগ্রিকালচার এক্সটেনশনে, আগেরটা বললাম তো কেন সোশিয়োলজি পড়বো, এখন হচ্ছে কেন সাইকোলজি পড়বো। সাইকোলজি পড়বো হচ্ছে আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড কালচারাল কম্পিটেন্স, অর্থাৎ হেল্প টু আন্ডারস্ট্যান্ড ইন্টারপার্সোনাল অ্যাটিটিউড, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ইন্টারপোজাল কমিউনিকেশন। তো আমরা ইন্টারপার্সোনাল অ্যাটিটিউড, সোশ্যাল ইন্টারাকশন সম্পর্কে জানতে পারবো। গ্রুপ প্রসেসেস অ্যান্ড কোঅপারেটিভ বিহেভিয়ার্স, extension practice takes place in the context of group and collection settings. Psychological knowledge is relevant for dealing with some issues such as group leadership, cooperative behaviors, conflict management. Number 3, learning processes and human resource development. Extension is essential a process of non-formal education. Psychology seems relevant to understanding and facilitating various different learning processes from adult education on the job training to social farming. Number 4, participation, engagement and ownership. Stakeholders' participation are vital for the sustainability of all development programs. Community psychology helps to understand people's participation, engagement, motivation, and ownership, which are fundamental needs for extension services. দেন আমরা কেন আমাদের সাইকোলজিটা পড়ব, অর্থাৎ আমাদের স্টাডি অফ সাইকোলজি ইন এগ্রিকালচার এক্সটেনশন।
So number 5, technology adoption, behavioral change and innovation process. The most contribution of psychology to extend The most contribution of psychology to extension is technology adoption. Plus, contribute widely to study and understand the processes of social change. Number 6, evaluation and accountability. Psychology may help to generate new indicators to measure the success of extension interventions such as self-esteem, quality of life, community trust, rather than the traditional measures of satisfaction and technology adoption. Number 7, reflection on practice and continuous innovation. Organizational psychology explains how organizational learning and innovations occur, which could help extension organizations to become vigilant and reflect on their existing service so as to foster individual learning and institutional innovations. সো আমাদের তিনটা থিম রয়েছে আমাদের এই সাইকোলজিতে, সেটা সম্পর্কে আমরা পড়বো নেক্সট ক্লাসে। সো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।